মূলত বাংলাকে বাঁচাও মানে বাংলার বিভিন্ন সম্প্রদায়কে বাঁচাও, বাংলার বিভিন্ন সংস্কৃতিকে বাঁচাও, তার বৈশিষ্ট্যকে বাঁচাও। এটুকু বলবো, শান্তনু ঠাকুরের কার্ড কোনো কাজে লাগবে না। যে মানুষ 24 সালে ভোট দিয়েছে সে মানুষ 26-এ ভোট দেবে। যদি দিতে না পারে, রাজ্যের সরকার আর দিল্লি সরকার তাকে উত্তর দিতে হবে। এই মাটিতেই তাদের যা কাজ করার সেই কাজ করেছেন। আজকে হঠাৎ করে 3 টুকরো কারা করে দিল, কেন করে দিল? কমিশনের পক্ষ থেকে খসড়া তালিকা প্রকাশিত হবে, তাতে প্রায় 58 লক্ষ ভোট বাদ যেতে চলেছে। সাধারণ বলা যেতে পারে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। আপনারা যে মতুয়া করে এসেছেন, মৃত মানুষের নাম বাদ গেলে আতঙ্ক হওয়ার কথা নয়, তাই তৃণমূল আর বিজেপির আতঙ্ক হবে। আমরা প্রথম থেকে বলেছি ইলেকশন কমিশনকে এবং সরকারকেও, রাজনৈতিক দলগুলোকেও, এসআইআরকে ঘিরে কোনো ভয় আতঙ্ক ছড়াবেন না। বিএলও ভোটার এই যে মৃত হলো, অসুস্থ হলো, তার কারণ হচ্ছে এই আতঙ্ক এবং ভয়ের জন্য। মিডিয়াকেও বলেছিলাম এবং এখনও বলছি, লিস্ট যখন বেরোবে আমরা ইতিমধ্যে অ্যাপ তৈরি করে রেখেছি, সহায়তা কেন্দ্র করে রেখেছি, অনলাইন অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। আমরা আজ রাতের মধ্যেই অ্যানালিসিস করে দেখব যা মৃত মানুষের তালিকা আছে তার সঙ্গে মিলছে কিনা, ম্যাপিং আমরা করব। আর যদি কোনো মৃত মানুষের নাম বাদ যায় সেগুলো আমরা আপত্তি করব। তো কোনো জীবন্ত মানুষের যদি নাম বাদ যায় তাহলে তাদের সহায়তা করব। আমরা আইনজীবীদের রেডি রেখেছি এবং তাদের ফর্ম ফিল আপ করা হবে, শুনানি পর্যন্ত তাদের সঙ্গে আমরা থাকব। কোনো জীবিত ভোটার বাদ যাবে না। কিন্তু যারা ডুপ্লিকেট ভোটার করে রেখেছে বিজেপি আর তৃণমূল, একই ঠিকানায় অনেক নাম করে রেখেছে, অন্য রাজ্যের লোকের নাম ঢুকিয়ে রেখেছে, এখানে এক কেন্দ্রের লোকের অন্য কেন্দ্রের নাম ঢুকিয়ে রেখেছে, সেইগুলোও বাদ যাবে। সুতরাং 58 কেন 60 লক্ষ বাদ যেতে পারে। তো দেখতে হবে কোনো প্রকৃত ভোটার যাতে নাম বাদ না যায় আর মৃত মানুষের এবং ভুয়ো ভোটারের নাম না থাকে। আচ্ছা, বাংলা কি মতুয়া নেই? তুমি কি বিজেপি না তৃণমূল হয়ে গেলে? বাংলার সব মানুষ জানে বাংলার সংস্কৃতির, বাংলার শিল্পের, বাংলার জনগণের অংশ কিনা মতুয়া। তুমি ব্রাহ্মণ্যবাদী যদি বিশ্বাস করো তাহলে ম্লেচ্ছ বলে তাকে তাড়িয়ে পারো। কিন্তু আমরা মনে করি কুচবিহারে যখন গেছি, সে রাজবংশী হোক, সে মুসলমান হোক, সে আদিবাসী হোক, সে তপশিলি হোক, তুমি সাংবাদিক হও, আমরা সবার জন্য লড়াই করছি। সবাইকে বাঁচাতে হবে, সবাই বাঁচলে তবে বাংলা বাঁচবে। আপনি একটা হুঁশিয়ারি দিয়েছেন যে যদি কোনো বৈধ নাগরিকের ভোট বাদ যায় তাহলে নির্বাচন কমিশনের জিনা আরাম করবে। এসআইআর এর তারিখ ঘোষণার আগে থেকেই আমরা বলেছি, সেটা ইলেকশন কমিশনকে গিয়ে বলেছি, সিও দপ্তরের সামনে বাম দলগুলো সমাবেশ করে বলেছি যে মৃত মানুষের ভোটের নাম থাকলে সেটা অন্যায় হবে, আর জীবন্ত মানুষের নাম বাদ দিলে সেটা অন্যায় হবে। হিয়ারিংয়ে কি হবে? প্রচুর হিয়ারিংয়ে যেটা দেখা যাচ্ছে, প্রচুর মতুয়ারা ডাক পাবে তাদের অনেকের কাছে সঠিক যে নথিগুলি চাওয়া হচ্ছে সেগুলি নেই। এটুকু বলবো, শান্তনু ঠাকুরের কার্ড কোনো কাজে লাগবে না। কারণ শান্তনু ঠাকুরের কার্ড নিয়ে এই মতুয়া সম্প্রদায়ের মানুষ মহারাষ্ট্রে গ্রেপ্তারও হয়েছে। আবার আমরা দেখেছি উদ্বাস্তু মানুষকে বিজেপি উড়িষ্যায় কীরকম তাদের ঘর ছাড়া করেছে। আমরা এখন দেখছি বিহারে কীরকম এসআইআর হয়ে গেছে, ভোট হয়ে গেছে, বুলডোজার দিয়ে বস্তি উচ্ছেদ করছে না গ্রাম শহরে উত্তর ভারতে। আসামে দেখিনি চরের মানুষকে কীরকম উৎখাত করেছে বুলডোজার দিয়ে। তাহলে আসলে বিজেপি গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সেই গরিব মানুষের মধ্যে মতুয়াও আছে। আর আমরা গরিব মানুষকে বাঁচানোর জন্য লড়াই করছি। সুতরাং কারুর নাম যাতে বাদ না যায় তার ব্যবস্থা আইনি পরামর্শ থেকে আরম্ভ করে সহায়তা কেন্দ্র আমরা পরিচালনা করব। আমাদের রুটের মধ্যে ছিল না। এখান থেকে চাঁদপাড়া থেকে বনগাঁ আর স্বরূপনগর যাওয়ার কথা, কিন্তু ঠাকুরনগরের কিছু মানুষ আমাদের এখানে বললেন তার একটা অংশ ঠাকুরনগরে যাচ্ছে মোটরসাইকেল নিয়ে, ওখান থেকে হয়ে যাবে। এটাই নিয়ম। বিভিন্ন জায়গায় এরকম হয় যে আমাদের এলাকায় আসুন, আমাদের পাড়ায় আসুন, এটা উৎসাহ। যেটা হচ্ছে এতদিন দেখা গেছে যে মতুয়া ভোট বিজেপির দিকে অনেকাংশে ছিল, তৃণমূলের দিকেও অনেকাংশে ছিল, কিন্তু সিপিএম এরকমভাবে মতুয়া সমাবেশ এই প্রথম। এটাকে কি বলবেন? মানে না, তোমরা তো জানো না, তোমার বয়স কম আছে বলে। এই মতুয়া সম্প্রদায়ের মানুষ বামপন্থীদের সঙ্গেই ছিলেন, চিরকাল ছিলেন। কারণ সমাজ সংস্কারের তারা পক্ষে, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে এবং শিক্ষার জন্য, ঐক্যের জন্য, সম্প্রীতির জন্য। বিজেপি যা করে এবং তৃণমূলও করেছে, প্রথমে তৃণমূল করেছে, একটু বড় মাকে সম্মান টম্মান জানিয়ে দিয়ে মমতা ব্যানার্জি একটু ঠাকুর বাড়িতে গিয়ে, আর বিজেপি তৃণমূল মিলে ঠাকুর বাড়িকেই ভাগ করে দিয়েছেন। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের শিষ্যদেরকে ভাগ করে দিয়েছেন, তাদের বংশকে ভাগ করার চেষ্টা করেছেন। আমরা মেল করাচ্ছি। যখন আমরা ছিলাম তখন এই ভাগাভাগি ছিল না, আবার আমরা আসছি, এই ভাগাভাগি থাকবে না। যে
বাংলা বাঁচাও যাত্রা আপনি কোচবিহার থেকে শুরু করেছিলেন, আগামীকাল শেষ হবে কামারহাটি। কি বলবেন, ঠাকুরনগরে এসে উপস্থিত করেন এই মতুয়া সমাজের মানুষ এসআইআর এর ফলে আতঙ্কিত হয়ে রয়েছেন, দ্বিধাগ্রস্ত হয়ে রয়েছেন, এবং আজকে যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে গাইঘাটাতে সব থেকে বেশি যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। কি বলবেন? রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি দেশের সরকার, রাজ্যের সরকার এসআইআরকে ব্যবহার করতে চায় নিজেদের ভোটে জেতা বা হারার কৌশল হিসাবে, তখন সেখানে যারা এই ধরনের এবং এই সম্প্রদায়ের যে সমস্ত জায়গায় মানুষের আছেন তারা বিপদে পড়েছেন, ভারতবর্ষও পড়েছেন, আমাদের এই পশ্চিমবঙ্গও পড়ছেন। ফলত বাংলাকে বাঁচাও মানে বাংলার বিভিন্ন সম্প্রদায়কে বাঁচাও, বাংলার বিভিন্ন সংস্কৃতিকে বাঁচাও, তার বৈশিষ্ট্যকে বাঁচাও, তার শেকড়কে বাঁচাও। ফলে আমরা যদি পঞ্চানন বর্মার জন্মভিটেতেও গেছি, বাবাইয়া সম্রাট আব্বাসুদ্দিনেরও জন্মভিটেতে গেছি, তো আমরা এই ঠাকুরবাড়িতেও এসেছি, আমরা বিড়ি শ্রমিকের উঠোনেও দাঁড়িয়েছি, চা বাগানের শ্রমিকের কুলিকামিন বস্তিতেও গেছি, জুট মিলের বাইরেও দাঁড়িয়েছি, বন্ধ স্কুলের কারখানা, বন্ধ স্কুলের গেটেও আমরা দাঁড়িয়েছি। আপনি রীতিমতন বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে একজন ভিডিও ছাড়া পাবে না, ঘেরাও হবে। আমরা বলেছি ভিটে মাটি যদি কেউ ছাড়া করতে চায় তাহলে ভিডিও ঘেরাও হবে, আর যদি ভোটার লিস্ট থেকে কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তো কমিশনকে দায়িত্ব নিতে হবে না? তাহলে যে দায়িত্ব তোমার, সেই দায়িত্ব তুমি যদি না নাও তো আমি তোমাকে ছেড়ে কি করে দিই ভাই? তুমি তো রেসপন্সিবিলিটি নেবে, তুমি তো তার জন্য এই ভারতবর্ষে তোমাকে একটা চেয়ার দেওয়া হয়েছে, তোমার একটা নির্দিষ্ট রেমুনারেশন আছে, তোমাকে সেই কাজ করানোর জন্য একটা সিস্টেম তোমাকে হেল্প করছে, তারপরেও তুমি বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে দেবে? তারপরে তারা একটা প্লাস্টিকে 5টা কাগজ ভরে নিয়ে চারিদিকে দৌড়ে বেড়াবে আর তোমরা সব ঠান্ডা করে বসে থাকবে? এ তো চলবে না। মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে যে হিয়ারিংয়ে যে ধরনের কাগজপত্র চাওয়া হচ্ছে, মতুয়ারা বলছে যে এত কাগজ কোথা থেকে পাবো? তারা ছিন্নমূল হয়ে এই দেশে এসেছিল, ওই দেশ থেকে রীতিমতো তারাকে এই দেশে এসে রাতের অন্ধকারে তারা। প্রথম কথা, এসআইআরের কাজই নয় নাগরিকত্ব যাচাই করা। সার্বজনীন ভোটাধিকার স্বীকৃতির আইনে যা আছে সেই আইনে একজন ভোটারকে 18 বছর প্রাপ্তবয়স্ককে ভোটার লিস্টে নাম তুলতে গেলে যে 4-5টি কাগজ, যে 2-1টি কাগজ দিতে হয়, সেই কাগজেই তো ভোটার লিস্টের নাম উঠেছিল, আর এই নাম তো আপনারাই তুলেছিলেন। তাহলে আজ কেন নতুন করে চাইছেন? তাহলে আপনার ধারাবাহিক কাজে কোথায় ছিল আপনার কাজকর্ম? সেইটা আসল কথা হচ্ছে, এই গোটা সম্প্রদায়কে নির্দিষ্ট 2টি রাজনৈতিক দল তাদের চেয়ার পাওয়ার জন্যে সিঁড়ি হিসাবে ব্যবহার করেছেন। তাদের এই ধরনের বিভিন্ন উদ্বিগ্নতা এবং তাদের এই সমস্যাগুলোকে, তাদের এই যা তারা অস্থিরতার মধ্যে ভুগছেন, সেই অস্থিরতাকে ব্যবহার করে, আজকে অস্থিরতাকে, উদ্বিগ্নতাকে ব্যবহার করে নিজের চেয়ার যখন পেয়ে গেছেন, তখন চেয়ার বাঁচানোটা বড় হয়ে গেছে, এনাদেরকে ফিরে অস্থিরতা এবং উদ্বিগ্নতায় ফেলে দিয়েছেন। এই গোটা মতুয়ারা তো এক ছিলেন, কোনোদিন তো কোনো সমস্যা হয়নি। এই মাটিতেই তো ওনারা জন্মেছেন, বড় হয়েছেন, চাকরি বাকরি করেছেন, এই মাটিতেই তাদের যা কাজ করার সেই কাজ করেছেন। আজকে হঠাৎ করে 3 টুকরো কারা করে দিল? কেন করে দিল? এই 3 টুকরো করার পিছনে স্কুল, মিড ডে মিল, কারখানা, কাজ, বিকাশ, উন্নয়ন, তার কোনো এজেন্ডা আছে কি? একটা যদি পাইপলাইন হয় সেখানে সবাই তো জল খাবে, একটি স্কুল হলে সবাই পড়বে, তাহলে 3 টুকরো করার কি প্রয়োজন ছিল? সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে, চেপে গেছে মঞ্চে, চেয়ার পেয়ে গেছে, তারপরে সেখানে সিঁড়িগুলোকে এরা লাথি মেরে ফেলে দিতে চাইছে। আমরা বাংলা বাঁচাও যাত্রাতে এনাদের সবাইকে বলতে চাইছি, এক থাকুন, আমরা সঙ্গে আছি, গোটা পশ্চিমবঙ্গ আমরা এক থাকার চেষ্টা করছি। দেখাশোনা চলছে, আমরা বাংলা বাঁচাও যাত্রায় আছি, আমাদের পার্টির অন্যান্য যে সমস্ত কমরেডরা এই কাজে আছেন তারা দ্রুততার সাথে তাদের কথা বলবেন। আমাদের পার্টির রাজ্য সম্পাদক বাংলা বাঁচাও যাত্রাতেই আছেন। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের যেটা স্পষ্ট বক্তব্য, নির্দিষ্ট সময়ে আপনাদেরকে অবশ্যই জানাবো রাজ্যের সমস্ত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমাদের জেলাতে মতুয়া উদ্বাস্তুদের নাম সব থেকে বাদ গেল, এটা নিয়ে কি বলবো? গাইঘাটাতেই সব থেকে বেশি, গাইঘাটা বিধানসভাতে জেলার। দেখুন, ভোটার তালিকা আজকে খসড়া প্রকাশিত হয়েছে, তাতে বেশ কিছু নাম বাদ আছে, অনেক নামকে সালিশিতে ডাকবে। গাইঘাটাতে সবচাইতে বেশি বাদ গেছে বলে এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে। জেলার মধ্যে
এই জেলার মধ্যে, এবং গাইঘাটা মানে মতুয়া মানুষ অধ্যুষিত। যারা সেদিন অনুপ্রবেশকারী বলে মতুয়াদের দাগিয়ে দিয়েছিলেন, উত্তর তাদের দিতে হবে। যারা মতুয়া সমাজের ভোট নিয়ে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, উত্তর তাদের দিতে হবে। এরা মিলিয়ে মতুয়া সমাজের ভোটের অধিকার অথবা মানুষের ভোটের অধিকার কেড়ে নেবেন, তা হতে পারে না। ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজ, সার্বজনীন ভোটাধিকার, ফলে সেই সার্বজনীন ভোটাধিকার কারুর যদি বঞ্চিত হয়, আমরা বলবো ঐক্যবদ্ধ থাকুন, প্রয়োজনে কোর্টে যাব, ছেড়ে কথা বলবো না। যে মানুষ 24 সালে ভোট দিয়েছে সে মানুষ 26-এ ভোট দেবে। যদি দিতে না পারে, রাজ্যের সরকার আর দিল্লি সরকার তাকে উত্তর দিতে হবে, আর উত্তর দিয়ে ক্ষমা চাইতে হবে। প্রথমত এখানকার এমপি এবং মন্ত্রী 24-এ যারা ভোট দিয়েছে তারা 26-এ ভোট দেবে, এটা গ্যারান্টি করাটা আমাদের কাজ। অপেক্ষায় থাকুন। এটা নিয়ে কি রাস্তায় নামবে? যদি দরকার হয় রাস্তায় নামবো, যদি দরকার হয় কোর্টে যাবো। শান্তনু ঠাকুর আগেও একাধিকবার আশ্বস্ত করেছেন যে কোনো মতুয়ার ভোটার কার্ড থেকে শান্তনু ঠাকুর যা বলেছেন সেটা যে ফালতু কথা বলেছেন সবাই বুঝে গেছে। উনি যা বলেছেন কোর্টে গিয়েও তা বাতিল হয়ে গেছে, সবাই বুঝতে পারছেন। সিএতে বলতে হবে আমি বাংলাদেশি, এই কথাটা বলে যে শুরু করবে বেঠিক কাজ করবে। যদি সরকার নাগরিকত্ব, যারা এখানকার মানুষ 2014 আগে এসেছেন, তাদের নাগরিকত্ব যদি দিতে চাইতো, তাহলে ভোটার তালিকায় যেমন বাড়ি বাড়ি যাচ্ছে, তো বাড়ি বাড়ি গিয়ে করে নিয়ে আসতো, কে আছেন কে নেই, কে 24-এ ভোট দিয়েছেন, কে 14-তে ভোট দিয়েছেন, কেন করেনি? সার্বজনীন ভোটাধিকার যেমন, তেমন প্রতিটি মানুষ যারা এখানকার স্থায়ী বসবাসকারী তাদের নাগরিকত্ব কেন্দ্রীয় আইনে তাকে খারিজ করা যায় না। এতদিন দেখা গেছে কি দেখছেন? বলেন। দেখতে পেলেন? এতদিন দেখা গেছে যে মতুয়া ভোট সাধারণত তৃণমূল বা বিজেপির পক্ষে ছিল, কিন্তু আজকে আপনাদের এই বাংলা বাঁচাও যাত্রায় রীতিমতো মতুয়া সমাবেশ হলো এবং আপনাদের এই দেখুন, শিডিউলের মধ্যে ঠাকুরবাড়ি ছিল না, মতুয়া টার্গেট আছে কি? মতুয়া ভোট বলে আলাদা কথা হয় বলে আমরা মনে করি না। এরা আমাদের সমাজের বিশিষ্ট অংশ। খালপাড়ায় যে লোক থাকে, গরিব লোক, তারও যেমন অধিকার আছে, মতুয়া সমাজে মানুষ তারও অধিকার আছে, আদিবাসী মানুষ তারও অধিকার আছে। বাম আমলে এরা এদের পছন্দ মতন ভোট দিয়েছে। তৃণমূল এসে দখলদারি করতে চেয়েছে, তৃণমূলের দখলদারি ভেঙে এখন আবার বিজেপির দখলদারির প্রচেষ্টা চলছে। আমরা এই দখলদারি ভাঙবো, মানুষ তার মতন করে ভোট দেবেন, যাকে খুশি তাকে দেবেন, কিন্তু তার ভোটের অধিকারকে নিশ্চিত করবো। খসড়া তালিকা দেখে কি মনে হচ্ছে এখনো পর্যন্ত কোনো বড় সবে বেরিয়েছে, আর চলতে দিন। ভালো আছেন তো?